এভাবে হবে না, বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিছুতেই যাবো না। ছাড় বলছি। কিরণমালা দিয়ে দাও বলছি, কুমারের দেহখণ্ড আমায় দিয়ে দাও। কিছুতেই না। না কি হচ্ছে কি এখানে? পিশাচিনী কুমারের দেহখণ্ডগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি নিশ্চিন্তে থাকো কিরণ, আমি থাকতে তোমার জিনিস কেউ চুরি করতে পারবে না। মা, তুমি প্রথম দিন থেকে কিরণমালাকে সহ্য করতে পারছো না কেন বলো তো? কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ওই মেয়েই তোর জীবনে বিপদ ঘনিয়ে আনবে। আমার শক্তির ওপর, আমার ক্ষমতার ওপর তোমার ভরসা নাও থাকতে পারে, কিন্তু আমার আত্মশক্তির ওপর যথেষ্ট ভরসা আছে মা। আমি তোমার ভ্রান্ত গণনা মানি না। তুমি ওই রাক্ষসী রানী কটকটির সাথে মিলে ওই রাক্ষসী রানী কটকটির প্ররোচনায় এই দেহখণ্ডগুলো বারবার চুরি করার চেষ্টা করেছো মা, এটাও আমি জানি। আর একবার যদি তুমি কিরণমালার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি কিন্তু তোমাকেও ছেড়ে দেব না। এখন তুমি এখান থেকে যাবে নাকি? আমি আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। এই সামান্য কারণে তুমি আমাকে ধন্যবাদ জানিও না। আহা, এই কোমল হাত দুটো যদি আমি চিরটা কাল ধরে থাকতে পারতাম। আমি ডঙ্কারের পূর্ব পরিচয়ে সব চিহ্ন ওর কাছ থেকে চিরটা কাল লুকিয়ে রেখেছি, যাতে ওর ভাগ্য লিখনে উল্লেখিত বিপদ থেকে ওকে দূরে রাখা যায়। তবু ডঙ্কার নিজের বিনাশের পথেই এগোচ্ছে। ডঙ্কারের পূর্ব পরিচয় কি পিশাচিনী? ও আমার ছেলে, তোমাকে তো আগেই বলেছি। খুব চালাক, খুব চালাক ভাবো তুমি নিজেকে, তাই না পিশাচিনী? কি ভেবেছো কি তুমি আজ রাক্ষসী রানী কটকটির ক্ষমতা নেই বলে তুমি যা বলবে তাই বিশ্বাস করবে সে? হতে পারে তোমার ছেলে ডঙ্কার পিশাচ সিদ্ধ, হতে পারে তুমি অনেক যত্ন করে তাকে তৈরি করেছো পিশাচিনী, কিন্তু একটা কথা আমাকে বলো তো দেখি, যে ক্ষমতা তোমার নিজের নেই সেই ক্ষমতা তোমার ছেলে পেল কোত্থেকে? কি হলো বলো। কিরণমালা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, কিন্তু তুমি তো আমায় তোমার স্বামীর পরিচয় বলনি। পরিচয় না জানলে আমি প্রাণ ফেরাবো কিভাবে? আমি কিরণমালা, আমার স্বামী অমৃতনগরীর মহারাজ বিক্রম সিংহ ও মহারানী আম্রপালির পুত্র। অমৃতনগরীর একমাত্র উত্তরাধিকারী কুমার
তোমার স্বামী অমৃতনগরীর রাজার পুত্র, অমৃতনগরীর যুবরাজ। তোমার হাতে ওটা কি দেখি? কি দুঃখ? এ তো অমৃতনগরীর চিহ্ন। এই রাক্ষসীরা আমার রাজ্যে প্রবেশ করলো কোন সাহসে? মা, তোমায় আমি সাবধান করেছিলাম না এই রাক্ষসীরা যেন আমার রাজ্যের ত্রিসীমানায় না আসে। এটা তো আমার, এটা তো ছোটবেলায় আমি পড়তাম। তুমি যে বলেছিলে এটা হারিয়ে গেছে মা, এটা কোত্থেকে পেল ওরা? অমৃতনগরীর চিহ্ন দেওয়া গয়না ডঙ্কার ছোটবেলায় পড়তো। এ কোন রহস্য? চলো সবাই। কি হঠাৎ এভাবে অন্ধকার ঘনিয়ে এলো কেন? রানীমা, রানীমা, কি হয়েছে? রানীমা, এক বিচিত্র ঘটনা ঘটে গেছে। সূর্যগ্রহণ লেগেছে। সূর্যগ্রহণ? সে কি? কিন্তু কিন্তু পঞ্জিকাতে তো এরকম কিছু ছিল না, আর মহর্ষির দিন গণনাতেও তো সূর্যগ্রহণে কোনো পূর্বাভাসই ছিল না। তাহলে হঠাৎ এভাবে সবাই তাই বলা বলি করছে। গোটা অমৃতনগরী অন্ধকারে ছেয়ে গেছে। অকাল গ্রহণ লেগেছে। গ্রহণ? নীলকান্তমণি হঠাৎ রক্তবর্ণ ধারণ করলো কেন? শিগগির যা গিয়ে মহর্ষিকে বল আমি তাকে এই কক্ষে আহ্বান জানিয়েছি। যা। এই মনির রক্তবরণ ধারণ করার অর্থ তো তার ফিরে আসার ইঙ্গিত। তাহলে কি সেই সময় উপস্থিত? এর উত্তর একমাত্র মহর্ষি দিতে পারেন। কার আসার কথা বলছে মহারানী আম্রপালি? কোন সময় উপস্থিত? মহর্ষি কি গণনা করতে চলেছেন? কি এগুলো কি? প্রভু ডঙ্কাররাজ এসব তোমার জন্য পাঠিয়েছেন। প্রসাধন করে প্রস্তুত হতে বলেছেন। আমি এসব পোশাক পরবো না, প্রসাধনও করবো না। কার জন্য আমি প্রসাধন করব? আমার স্বামী, যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সেই তো আমার সাথে নেই। আমি কেন প্রসাধন করবো? আমি কোনো নতুন পোশাক পরবো না, প্রসাধনও করবো না। কিরণমালা, জেদ করে কোনো লাভ নেই। যদি যদি ডঙ্কারাজকে তুষ্ট করে নিজের স্বামীর প্রাণ ফেরাতে চাও, তাহলে উনি যেভাবে চাইছেন ঠিক সেভাবেই চলো।